উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির। নিরাপত্তার ব্যাপক আয়োজন, আতঙ্কের কারণ নেই। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 7টার প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি শাইখুল মাশায়েখ। শুনছিলেন 7 সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতে শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের সৌজন্যে নির্বাচনের খবর নিয়ে ভোট ক্যানভাস। সামনে নির্বাচন, ভোট ভোট ভোট, আসছে সংসদ নির্বাচন, জানান আপনার পছন্দ। আতঙ্ক নয়, উৎসব মুখর পরিবেশে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সুষ্ঠু নির্বাচনের আশা করে তিনি ভোটারদের স্বাধীনতায় কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। দুপুরে নির্বাচন কমিশনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। যে সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থানে থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। কাউকে কোনো রকমের কেউ বাধা বিপত্তি যেন না দেয়। নিজেদের স্বাধীনতা যার যার ভোট তিনি দিতে পারেন। সংখ্যালঘুদের প্রতি সকলের খেয়াল রাখতে হবে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে আছে, যারা স্বাভাবিকভাবে তারা নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যেতে পারে। সকলের জন্য নিরাপত্তা, সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে অনুরোধ করব। দেশবাসী ভোটার তাদের উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে প্রত্যেকে তার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যাবেন সেই প্রত্যাশা করব। জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারি বাহিনী ছাড়া স্টিকারবিহীন গাড়ি কেউ ব্যবহার করতে পারবে না জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। এই সময় ভোটাররা ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলেও জানান ইসি সচিব। রক্ষা বাহিনী আছে, তারা ব্যতীত অন্যরা যারা গাড়ি ব্যবহার করবেন তারা অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত স্টিকার ব্যবহার করতে হবে। কোনো প্রাইভেট গাড়ি আমরা এটা ইউজ হবে না। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে যেটা বলেছি জরুরি সার্ভিস, যেমন ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, আপনাদের পত্রিকা বাহনকারী যে ট্রাক, শিশু খাদ্য যেগুলো আছে, এছাড়াও আমাদের বিমানবন্দর, যারা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবহার করবেন, আসা যাওয়া করবেন, তাদের জন্য এটা এক্সেপ্টেড করা হয়েছে, নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে চলছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের তল্লাশি। কর্মকর্তারা বলছেন ভোটারদের আতঙ্কের কোনো কারণ নেই, নির্বিঘ্নে ভোট দেওয়া যাবে। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। শুক্রবারের রাজধানী ঢাকা এমনিতেই থাকে ফাঁকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়ায় এই শুক্রবার যেন বাড়তি ছুটির আমেজে। ফাঁকা ঢাকায় রাজধানীর কয়েকটি স্থানে চলছে নির্বাচনকে সামনে রেখে মাঠে নামা সেনাবাহিনীর তল্লাশি। সেনাবাহিনীর তল্লাশি আর টহলের সঙ্গে রাজধানীর মোড়ে মোড়ে আছে পুলিশের তল্লাশিও। সন্দেহভাজন ব্যক্তি ও মোটরসাইকেলে দিনভরই সতর্ক দৃষ্টি ছিল পুলিশ সদস্যদের। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ভোট কেন্দ্রে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এ সময় সাংবাদিকদের তিনি জানান, ভোট গ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই। কেউ বাধার মুখে পড়লে আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রতিটি বাহিনীকে জানাতে বলেছেন তিনি। প্রয়োজনে 999-এ ফোন করতে বলেছেন ডিএমপি কমিশনার। পুলিশকে অভিযোগে যে দেওয়া হচ্ছে পক্ষপাতমূলক অভিযোগ, এটা সঠিক নয়। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সাথে অনুরাগ, বিরাগ এবং আবেগের ঊর্ধ্বে উঠে আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। নির্বাচন কমিশনের যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত শিথিল থাকবে বিদেশ ফেরত ও বিদেশগামী যাত্রীদের জন্য। এমনকি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলতেও কোনো বাধা নেই। সেক্ষেত্রে পাসপোর্ট এবং টিকিট শো করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর প্রধান প্রধান সড়কেই ছিল র্যাব, পুলিশ ও বিজিবির টহল। মাঠ পর্যায়ের র্যাব কর্মকর্তারা বলছেন,
উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে পারবেন ভোটাররা। এই কেপিআইগুলিও যাতে কোনো ধরনের সহিংসতার শিকার হতে না পারে, কোনো ধরনের ধ্বংসযজ্ঞের শিকার না হতে পারে, এইটারও নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সুস্থ প্রদান করা যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যান, আমরা আপনাদের পাশে আছি। আপনারা আপনাদের যে গণতান্ত্রিক যে অধিকার ভোটের মাধ্যমে আপনারা সেটা প্রতিষ্ঠিত করুন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। একদিকে উন্নয়ন ও বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি, অন্যদিকে স্বচ্ছ নির্বাচন ও বাক স্বাধীনতার বাণী। প্রধান দুই জোটের এই কথাগুলোই এখন ভোটের মাঠের মূল আলোচনা। টানা 10 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে বড় অংশ জুড়ে থাকছে পদ্মা সেতু, জিডিপি বৃদ্ধি, উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়া, সারা দেশে 2 লেনের রাস্তা পাল্টে 4 লেন 6 লেন হওয়া, ব্রিজ কালভার্টের গল্প ছাপিয়ে ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করা। নদী খননের কাজ চলতেছে, যশোর শেখ হাসিনা টেকনোলজি আইটি পার্ক করছে, যশোর মেডিকেল কলেজ, তারপরে রাস্তাঘাট। আমাদের নেত্রী যেটা বলছিল যে 10 টাকা করে চাল খাওয়াবো, আমাদের গ্রামগঞ্জে যারা আছে, যারা দারিদ্র আছে, এই ফ্যামিলিতে গেলে তো বুঝতে পারবেন যে আসলে আমাদের নেত্রী দিছে কিনা। বিপরীতে প্রধান বিরোধী জোট ঐক্যফ্রন্ট বলছে দেশের মানুষ ভোট উৎসব চায়, নিজের ভোট নিরাপদে দিতে চায়। আওয়ামী লীগ অবশ্য অস্বীকার করছে না সুন্দর গণতন্ত্রের কথা। তারা বলছে 2014-তে বিএনপি নির্বাচনে না এসে পেট্রোল বোমা হামলায় মানুষ মারার পথ বেছে নিয়েছিল, এজন্যই একতরফা নির্বাচন করতে হয়েছিল। বিপরীতে ঐক্যফ্রন্ট এবং বিএনপি জামাত জোটের বক্তব্য, গণতন্ত্রের মূল বাক্য কথা বলার স্বাধীনতা নেই, নেই সভা সমাবেশ বা চলাফেরার স্বাধীনতা। বিরোধী রাজনীতি জর্জরিত মামলা আর গ্রেপ্তার আতঙ্কে। আপনার স্বাধিকার, আপনার অধিকার যখন আপনি প্রয়োগ করতে যাবেন, তখন বাধার সম্মুখীন হবেন, তখন আপনি উন্নয়নের কিতাবটা বাইরে রেখে দেবেন, ওইটা আর পড়বেন না। মানুষের উপরে যখন নির্যাতন হচ্ছে, মানুষের উপরে যখন জুলুম হচ্ছে, ন্যায় বিচার যখন হচ্ছে না, তখন মানুষ আসলে সাংঘাতিকভাবে অশান্তির মধ্যে, একটা যন্ত্রণার ভিতরে তারা দিন রাত যাপন করছে। I would love to do that, and I know that if I could come, it would be more fruitful. আওয়ামী লীগের বক্তব্য, বাংলাদেশের পক্ষে রাজনীতি করলে এমন বিপদে পড়তো না বিএনপি জোট। পাকিস্তানের মদদ নিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বলেই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। আর যারা পশ্চিমা হানাদার পার্টি, তারা তো বিরুদ্ধে করবি, বিএনপির দলই হলে পশ্চিমে হানাদার পার্টি। এই সব জায়গা কিভাবে কোপাইছে তা একদম কিচ্ছু নেই, কোপের সারা গায়ে। তা লিখছে কিভাবে তার প্রাণটা বেরোয় গেছে সে সময়, তার কথা এখনো বলতে পারি না। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া আমরা এবার নৌকায় ভোট দেবো, আমরা তারা সংখ্যালঘু আছি, এটা আমাদের মারুক আর এই দেশ তারিত করুক। এরকম বিপরীতমুখী অবস্থানে দুই জোটের পোক্ত অবস্থানের মধ্যেই এবারের ভোট। 30 তারিখ সারাদিন সাধারণ মানুষ জানাবে ঠিক কোনটা বেছে নিচ্ছে তারা। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার দক্ষিণের 2 আসন 14 ও 15 বরাবরই বিমুখ করেছে নৌকার প্রার্থীকে। ব্যতিক্রম শুধু 2014 সালের নির্বাচন। মনিরুজ্জামানের তোলা ছবিতে এই 2 আসনের এবারের ভোটের মাঠের খবর জানাচ্ছেন মফিদুল তোপো। চট্টগ্রাম 14 এবং চট্টগ্রাম 15 এই দুটি আসন বরাবরই আওয়ামী লীগের একটু বিরূপ ছিল। 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগের 2 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখান থেকে নির্বাচিত হন। লোহাগাড়া এবং সাতকানিয়া বরাবরই জামাতের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। 2014 সালের নির্বাচনের পর এই সাতকানিয়া এবং লোহাগাড়াতেই রাস্তার উপর গাছের গুড়ি ফেলে কক্সবাজারকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল চট্টগ্রামের সাথে। তারপরের ইতিহাস সবার জানা। এখানকার ভোটাররা এখন বলছেন অবশ্য যে নদভী এবং শামসুল আলমের মধ্যে বড় ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবারের নির্বাচনে। বিশেষ করে এই নদভী এগিয়ে আছে।
আমরা চাই আমাদের এলাকায় এই লোহাগাড়ায় একটা বাস টার্মিনাল হবে। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের দুর্গ হিসেবে পরিচিত চন্দনাইশ এবং দোহাজারি এলাকাটি এখন তার হাত থেকে বেশ কিছুটা বেরিয়ে গেছে। কারণ গত 5 বছরে এলাকার বর্তমান যিনি সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী তিনি বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড করায় দোহাজারির মানুষজন তার দিকে ঝুঁকে পড়েছেন। যদিও চন্দনাইশে এখনো অলি আহমেদ বেশ শক্ত অবস্থানে রয়েছেন। আমরা চাই সুষ্ঠু নির্বাচন চাই, জনগণ সবাই যেন ভোট দিতে পারি। আমি তো নতুন ভোট, আমি চাই দেশের শান্তি উন্নয়ন হোক। সাতকানিয়া লোহাগাড়ার আসনটিতে ভোটাররা বলছেন সুষ্ঠুভাবে ভোট হলে তারা তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করে নিয়ে আসবেন। তবে এই এলাকায় নিরাপত্তা বজায় রাখার জন্য ইতিমধ্যেই সামরিক বাহিনী এবং বর্ডার গার্ড ও পুলিশ, র্যাব সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে। মফিদুল তপু, এটিএন নিউজ, চট্টগ্রাম। গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ময়মনসিংহের পাশাপাশি 3 উপজেলা, 3টি আলাদা সংসদীয় আসন। এখানে নির্বাচনী লড়াইটাও হচ্ছে ভিন্ন মাত্রায়। সেখান থেকে নির্বাচনী প্রচারণার শেষ দিনের খবর জানিয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। ক্যামেরায় ছিলেন মনিরুল সুমন। ময়মনসিংহ 3 আসন গৌরীপুরে উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন বর্তমান নৌকার প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ। আর ধানের শীষ নিয়ে লড়ছেন এম ইকবাল হোসেন। এখানে নৌকার পাল্লায় ভারী বলে দাবি দলটির সমর্থকদের, কেননা 1994 সালের সার কেলেঙ্কারির ক্ষত এখনো কৃষকদের মাঝে। 1-1.5 লাইন হয়েছে, এই লাইনের মধ্যে যে সাপ দিছে, সাপের ব্যথা ধানের শীষ দেখলে আজ অনুভুকটা মধ্যে চললাম দুঃখ হয়। কালাদার আমলে শসা চাউল লয়ে গেলে হতে কাটা রাখতে দিছি, এখন তো এটা নাই। আগে আমরা কাটাতে ধান মারাইতাম 1 মন 1.5 মন, ওখান ধান মারে 8 মন। দেশকে আগে চলছে না। একসময় জাতীয় পার্টির শক্ত ঘাঁটি ছিল ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ আসনটি। দিন পাল্টালেও এবার আওয়ামী লীগের শক্ত প্রার্থী মাহমুদ হাসান সুমনকে বসিয়ে দিয়ে মহাজোট প্রার্থী করেছে ফখরুল ইমামকে। তাই ধানের শীষ নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী এইচ.এম. খালেকুজ্জামানের প্রচারণা চলছে জোরসে। ঈশ্বরগঞ্জে কার্যত নির্বাচনী লড়াইটা হবে গণফোরাম এবং জাতীয় পার্টির মধ্যে। বড় দুটি দল তাদের জোট প্রার্থীদের সমর্থন দিলেও অন্য দলের জন্য সহিংসতায় জড়াবে না, এমনটাই ধারণা স্থানীয় ভোটারদের। তবে নির্বাচনী সংকট ঘনীভূত হয়েছে ময়মনসিংহ 9 আসন নান্দাইল উপজেলায়। বড় 2 দলের প্রার্থীদের বক্তব্যে স্পষ্ট সংকটের মূল জায়গাটি। আমার যুবলীগের যুগ্ম আহ্বায়কের হন্ডায় বোমা নিক্ষেপ করা হইলো, তারা আহত করা হইলো। আমি এটা মামলা করব না, আমি তো মামলা করছি। সেটা হাইকোর্ট থেকে মামলা জামিন নিয়ে আসে, রাত্রে ঘুমাইতে পারে না বাড়িতে, পরের দিনই আবার আরেকটা মামলা দেয়। যাদেরকে এজেন্ট দেওয়া হয়েছে বা পুলিং সেন্টারে নিয়োগ করা হয়েছে তাদের বাড়ি বাড়িতে বিজিবি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছে। 2 প্রার্থীর এসব অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্থানীয় পুলিশ প্রশাসন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, নান্দাইল, ময়মনসিংহ। নিচে বায়েজিদ ইসলাম বিরতি, এরপর আরো জানিয়ে ফিরব। ছদ্ম পরিচয়ে নাশকতা করতে পারে বিএনপি জামাত, শঙ্কা আওয়ামী লীগের। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম নিউজে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো কিছু সংবাদ জানাবো। বিএনপি জামায়াতের কর্মীরা আওয়ামী লীগের কর্মী সেজে অপ্রীতিকর ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠন নেতাদের যৌথ সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের দিন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে আওয়ামী লীগ। বিএনপি জামাত সমর্থিত বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে তাদের প্রায় 6,500 কর্মী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে জানিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। বিএনপি জামাত শুধু ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে না, তাদের চেষ্টা অপচেষ্টা নাই, তারা আওয়ামী লীগের ব্যাচ, নৌকার ব্যাচ
এবং নৌকার বেল সম্বলিত যে শীতকালীন মাফলার এবং গেঞ্জি এগুলিও তারা ব্যবহার করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে সেই দায় দায়িত্ব আমাদের মাথার উপর, আমাদের দলের মাথার উপর বা চাপিয়ে দিয়ে তারা একটি অপপ্রচারে নামার একটি ষড়যন্ত্রে, গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের প্রতিরোধ বা প্রতিহত করার বিষয় নয়, আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। এবার রানা রাইচার বাণিজ্য সংবাদ। চার দিনের ছুটিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কাজ। ভোমরা C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নাসিম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ব্যাংক হলিডে উপলক্ষে 31 ডিসেম্বর পর্যন্ত 4 দিন ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 1 জানুয়ারি থেকে আবার স্বাভাবিকভাবে কাজ চলবে, তবে পাসপোর্টধারী যাত্রীরা এ সময় যথারীতি যাতায়াত করতে পারবেন বলেও জানান তিনি। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলের প্রায় 2200 বাড়ি তৈরির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স ও তুরস্ক। ইসরায়েলের হাউজিং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কমিটি বুধবার নতুন করে বাড়ি তৈরির ওই পরিকল্পনায় অনুমোদন দেয়। এর মধ্য দিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে 2 ধাপে 2191টি বাড়ি তৈরি করবে তেল আবিব। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ বলেছে, ইসরায়েলের নতুন এই বাড়ি তৈরির সিদ্ধান্তের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংকট নিরসনে স্বাধীন 2 রাষ্ট্রনীতির অবমূল্যায়ন করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সরকারের প্রতি নতুন বাড়ি তৈরির সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে ফ্রান্সও। এবার ক্লেমন স্পোর্টস নিউজ। CJKS ATM ইসহাক মোহন বিজয় দিবস অনূর্ধ্ব 16 টি20 ক্রিকেট টুর্নামেন্টে ইস্পাহানি ক্রিকেট একাডেমিকে 2 রানে 2 উইকেটে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাইট ক্রিকেট একাডেমি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 94 রান সংগ্রহ করে ব্রাইট ক্রিকেট একাডেমি। জবাবে ইস্পাহানি ক্রিকেট একাডেমি 8 উইকেট হারিয়ে 92 রান সংগ্রহ করতে সক্ষম হয়। বিজয়ী দলের ম্যান অব দ্য ম্যাচ হন রায়হান। খেলা শেষে সিটি মেয়র আজম ও নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন। এ সময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও CJKS বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক আলহাজ আলী আব্বাস, বিভাগীয় সাধারণ সম্পাদক, ক্রিকেট সম্পাদক হান্নান আকবর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার 7 সংবাদ শিরোনামে এক নজরে আরও একবার। উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান CEC-র এবং নিরাপত্তার ব্যাপক আয়োজন, আতঙ্কের কারণ নেই। এই ছিল প্রাইম নিউজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AAN এবং পাঠিয়ে দিন 5959।